আলু ভাজা তো অনেক খেয়েছেন আর প্রচুর অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু প্রচুর গদি এঁঠার রেসিপি কি কেউ খেয়েছেন? আপনাদের গ্রাম্য ভাষায় কি বলে আমাকে একটু জানাবেন। আমাদের এখানে কিন্তু এঁঠাই বলে। আর সেই এঁঠা দিয়েই কিন্তু আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন তো, দেখে কতটা সুন্দর লাগছে। এইভাবে এঁঠা ভাজি কজন খেয়েছে আমি জানি না, কিন্তু আমাদেরকে খুব ভালো লাগে খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আলুর স্বাদে কিভাবে এঁঠা ভাজি করে খাবেন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। সব সময় এঁঠা কিন্তু ফেলে দেওয়া হয়, কচুগুলোই খাওয়া হয়, এঁঠা খাওয়া হয় না। কিন্তু আমি যেভাবে তৈরি করব সেভাবে করলে কিন্তু আপনার প্রত্যেক দিন এঁঠা খেতে চাইবেন। এঁঠার এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এঁঠাগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একদম ছোট ছোট আর পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে দেখিয়েছি। এই যে দেখুন কতটা পাতলা আছে। তো ভাজি করার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট রেডি করে নিয়েছি। এখন ভাজি করার পালা। তো এঁঠা ভাজা করার জন্য প্রথমে আমি একটা ননস্টিক প্যানে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়েছি। যেহেতু এঁঠা ভাজি করবো তাই একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, নাহলে কিন্তু তাওয়ায় লেগে যেতে পারে বা কড়াইয়ে লেগে যেতে পারে, তাই তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তো তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরেই কিন্তু এঁঠাটা দিবেন। তো তেলটা গরম হয়ে গেছে, এঁঠাটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করছি। আর এটা কিন্তু সম্পূর্ণ হালকা আঁচে হবে। প্রথমে আঁচটাকে বাড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেবেন। তারপরে কিন্তু যখন সমস্ত মশলা সব কিছু দেওয়া হয়ে যাবে তখনই গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে ভাজা করে নেবেন। তো ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম। দিয়ে দিলাম জিরা দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায়, তাই অবশ্যই জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে নিলাম। দেখুন, এখানে হালকা করে কালার ব্যবহার করবেন, খুব বেশি কালার ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা তেল হালকা মশলাতেই এটা ভাজা সব থেকে বেস্ট। এইভাবে এঁঠা ভাজি করলে কিন্তু ভাত, রুটি, মুড়ি সবার সঙ্গেই খাওয়া যাবে, যেটা কিনা আমরা সবসময় ফেলে দিয়ে থাকি। তো এখন আমি জিরা ধনিয়ার পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম। দেখুন এখনই কত সুন্দর লাগছে, কিন্তু সুন্দর লাগলে তো হবে না, এটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে। তার জন্য এইভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন হালকা আঁচে ঢাকা দিয়ে ভাজা করে নেব। হালকা আঁচে ঢাকা দিলে কিন্তু একটা বাষ্প তৈরি হয়, জলীয় বাষ্পতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর যে সরষের তেল আছে সেই তেলে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আবারও আমি নাড়াচাড়া করে দেবো যাতে তলায় লেগে না যায়। দেখে মনে হচ্ছে আলুই ভাজছি, যে এটা কিন্তু আলু নয়, কচু না এঁঠা। হাতের কাছে যদি থাকে অবশ্যই একটু উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিবেন, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। হালকা আছে নাড়াচাড়া করতে করতে দেখুন এটা ভাজা হতে শুরু হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে, আর তোমাদের এলাকায় এটাকে কী নামে পরিচিত তাও জানাবে। আর কে কে এইভাবে ভাজা করে খেয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও একটু কমেন্টে জানিও।
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখুন। এটা প্রায় হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। তো এটা ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, মানে ভাজা করে নিয়েছি। যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, দেখুন অনেকটা কমে গেছে আর অনেকটা ভাজা হয়ে গেছে। এই যে একটু দেখিয়ে দিলাম, সিদ্ধও হয়ে গেছে। তো ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এখন একটা প্লেটে পরিবেশন করে নেব। তো দেখতেই পেলেন কত সহজেই পিঠা ভাজি রেডি হয়ে গেল। গরম গরম ভাতের সঙ্গে এই পিঠা ভাজি একবার পরিবেশন করে দেখবেন, দ্বিতীয় কোনো পদ লাগবে না। তো এই যে প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। এই যে দেখুন ফাইনাল লুক, আমি একদম কাছে থেকে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।